প্রভু জগন্নাথের নামেও লুটপাট। দীঘার বালিয়াড়িতে 204 কোটি টাকার হাই ভোল্টেজ দুর্নীতি। নাম প্রভু জগন্নাথের, কাজ তৃণমূল সরকারের। কিন্তু এবার এই দুর্নীতির মুখোশ টেনে খুলবে মহামান্য আদালত। মমতার সরকারের এই দুর্নীতির বিরুদ্ধে জনস্বার্থ মামলায় হাইকোর্ট রাজ্য সরকার এবং হিডকোর কাছে হলফনামা তলব করেছে। কারণ অডিট রিপোর্টে পরিষ্কার, জনগণের টাকায় 9-6 হয়েছে। ডব্লিউবি হিডকো নির্মিত দীঘার জগন্নাথ মন্দিরের টেন্ডার মূল্য ছিল 143 কোটি টাকা, কিন্তু প্রকল্পের চূড়ান্ত খরচ দাঁড়িয়েছে 204.89 কোটি। অতিরিক্ত ব্যয় 61 কোটি টাকা, 26% বেশি দামে বরাত। ফাইন্যান্স অ্যাপ্রুভাল নেই, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লিয়ারেন্স নেই। যেখানে বিধান অনুযায়ী 10% বেশি বাড়তি বরাতে বিশেষ অনুমোদন বাধ্যতামূলক, সেখানে মমতার হিডকো চালিয়ে গেছে কাজ। কিন্তু এবার বিষয়টা আর শুধু মিডিয়া বা রাজনৈতিক বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ নেই। এর আগে আরো একটি মামলায় প্রশ্ন উঠেছে, মন্দির চলছে জগন্নাথ ধাম ট্রাস্টের নামে, আর সেই ট্রাস্ট ব্যবহার করছে হিডকোর অফিস ঠিকানা। এছাড়া অনুদানে আয়করে ছাড়ের ঘোষণাও হয়েছে। একটা বেসরকারি ট্রাস্ট কিভাবে সরকারের ঠিকানা ব্যবহার করে? সরকার কি মন্দির বানাতে পারে? সরকার কি ধর্মীয় অনুদানে কর ছাড় দিতে পারে? সংবিধান পরিষ্কারভাবে বলে সরকার নিরপেক্ষ হবে, ধর্মকে প্রমোট করা সরকারের কাজ। তাহলে মমতা ব্যানার্জি কি করছেন? এসএসসি কেলেঙ্কারি, কয়লা পাচার, গরু পাচার পার হয়ে এবার জগন্নাথ ধামের আড়ালে কর্পোরেট স্ক্যাম। একদিকে মোদিজি রাম মন্দির নির্মাণ করেন জনতার স্বেচ্ছা অনুদানে এবং স্বচ্ছ পদ্ধতিতে, অন্যদিকে মমতা ব্যানার্জি বানাচ্ছেন মন্দির সরকারি তহবিল চুরি করে, বিধি লঙ্ঘন করে, ট্রাস্ট নাটক করে। এই লুটপাটের উদ্দেশ্য একটাই, ভোটের আগে ধর্মীয় আবেগকে ব্যবহার করে ইমেজ ম্যানেজমেন্ট, জনগণের করের টাকায় রাজনৈতিক প্রচার। জগন্নাথের নামেও যদি টাকা খান মাননীয়া, তাহলে পাপের আর কি কিছু বাকি থাকে? তাই বদল চাই, ভবিষ্যৎ চাই, দুর্নীতি মুক্ত বাংলা চাই।